হ্যালো এইচএসসি 2025 ব্যাচ। তোমরা যারা 2025 সালে এইচএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কবে প্রকাশ করবে এবং এবারে কোন বোর্ড থেকে কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সেটি নিয়ে কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের হ্যালো এইচএসসি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা 2025 সালে এইচএসসি পাস করছো, বর্তমানে তোমাদের একটি কমন প্রশ্ন হচ্ছে আমাদের বৃত্তির ফলাফলটি কবে দিবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে। আমি এখানে যে নোটিশটি ওপেন করছি, এই নোটিশটি মূলত তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোন বোর্ড থেকে কতজন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে এবং কতজন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে তা কিন্তু এখানে উল্লেখ আছে। প্রথমেই দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড থেকে 2025 সালের এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে 465 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে এবং 3032 জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। তারপর ময়মনসিংহ বোর্ড থেকে মেধাবৃত্তি পাবে 50 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে 556 জন শিক্ষার্থী এবং রাজশাহী বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 179 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 1255 জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 49 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 740 জন শিক্ষার্থী। সিলেট বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 28 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 561 জন শিক্ষার্থী। বরিশাল বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 30 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 600 জন শিক্ষার্থী। যশোর বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 106 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 840 জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছে 108 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে 839 জন শিক্ষার্থী। এবং তারপর সর্বশেষ দিনাজপুর বোর্ড থেকে মেধাবৃত্তি পাবে 110 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে 952 জন শিক্ষার্থী। এখন চলো দেখে নাও যাক কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা করে পাবে। যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে মেধাবৃত্তি পাবে তারা পাবে প্রত্যেক মাসে 825 টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তারা পাবে 1800 টাকা করে। এবং যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে সাধারণ বৃত্তি পাবে তারা পাবে প্রত্যেক মাসে 375 টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তারা পাবে 750 টাকা করে। এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তির টাকাগুলো শিক্ষার্থীরা কতদিন যাবৎ পাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এইচএসসির পর যে কোর্স বা শ্রেণীতে ভর্তি হবে ওই কোর্স বা শ্রেণীর মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তারা টাকাগুলো পাবে। উদাহরণস্বরূপ যদি কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এইচএসসির পর মেডিকেলে ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের বৃত্তির মেয়াদ হবে 5 বছর। যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে বৃত্তির মেয়াদ হবে 4 বছর। আর কেউ যদি এইচএসসির পর ডিগ্রি কোর্সে ভর্তি হয় তাহলে তার বৃত্তির মেয়াদ হবে 3 বছর। মূলত এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সটির মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তারা টাকাগুলো পাবে। এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তির ফলাফলটি কবে দিবে। শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু সবগুলো বোর্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন আগামী 4 ডিসেম্বরের মধ্যে সবগুলো বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, বৃত্তির ফলাফলটি কিন্তু সারা বাংলাদেশে একই সময়ে প্রকাশ করে না, অর্থাৎ এক এক দিন কিন্তু এক এক বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে। দেখা যাবে কোনো বোর্ড 1 তারিখে প্রকাশ করছে, আবার কোনো বোর্ড 2 তারিখে প্রকাশ করছে, আবার কোনো বোর্ড 3 তারিখে প্রকাশ করছে, আবার কোনো বোর্ড হয়তোবা 4 তারিখেও প্রকাশ করতে পারে। যখনই যে বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দিব। এখন আসে এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে। বৃত্তির ফলাফলটি কিন্তু তোমরা এইচএসসির ফলাফলের মতো এসএমএস বা ওয়েবসাইট থেকে রুল এবং রেজিস্ট্রেশন দিয়ে চেক করতে পারবে না। প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাবে তাদের একটি তালিকা তৈরি করে বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ আকারে একটি নোটিশ প্রকাশ করবে। তোমাদেরকে প্রথমেই ওই নোটিশটিকে ডাউনলোড করতে হবে। ফলাফলটি প্রকাশিত হওয়ার পর প্রথমেই তোমরা নোটিশটিকে ডাউনলোড করবে, তারপর তোমরা নোটিশটিকে ওপেন করবে এবং ওপেন করার পর পিডিএফের সার্চ অপশানে গিয়ে যখন তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখে সার্চ দেবে তখন যদি দেখো তোমাদের রুলটি এরকমভাবে মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পেয়েছ। কেননা এই তালিকায় শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাবে তাদের রোল নাম্বারটি দেওয়া থাকবে। আশা করি তোমরা যারা 2025 সালে এইচএসসি পাস করছো তোমাদের বৃত্তি সম্পর্কিত তোমাদের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।